বিয়ের কয় মাস হলো? কার বিয়ে? তোর। বাজে কথা ছাড়। প্রমাণ আছে? তাতে আমার বাল ছিঁড়া গেল। একটা ছেলে দুটো বিয়ে করতেই পারে? কথাটা বলে ফারিস সরে আসে। আদনান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, নিজের রাগকে সংযত করে। ফারিসের দরজার কাছে আসতে আদনান ফারিসের মাথা দেয়ালের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, শুয়োরের ছাওয়াল আমার প্রেমিক নারীর থেকে 100 হাত দূরে থাকবে। নিজের বউ নিয়ে সুখে থাক, খামাখামা রাগাস না, জান বের করে নেব। কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে, এই বাড়ির আশেপাশে বিয়ের কথাবার্তা নিয়ে আসলে তোর বাপের মতো তোরও একই পরিণতি হবে। ফারিস জবাব দেয় না। আদনানের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, নিচে চলে আসে। ফারিসের পেছন দিয়ে আদনানও আসে। ফারিস সেদিন আর কারোর সাথে দেখা করতে ভেতরে যায়নি। নিজের মার খাওয়া শরীর নিয়ে ভালোই কেটে পড়ে। সন্ধ্যায় সবাই যখন একসাথে বসেছিল তখন ফাতিহা কল দিয়েছে ইনান শেখের ফোনে। সবার সামনে কল রিসিভ করে কথা বলে ইনান শেখ। টুকটাক খোঁজ খবর জিজ্ঞেস করা হতে ফাতিহা বলে, 2 দিন পর এঙ্গেজমেন্ট হবে, খুব শীঘ্রই বিয়ের ডেট রাখবো। আমার মেয়ের মত নেই, এত তাড়াতাড়ি কিছুই হয়নি। ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেব না আমি। আমার ইলমার কাছে ফোনটা দাও। ইনান শেখ ইলমাকে ফোন এগিয়ে দেয়, বলে, তোমার ফুপু কথা বলবে। ইলমা ফোন নেয়, সালাম দিয়ে খোঁজ খবর জিজ্ঞাসা করে। ইলমা ফোন লাউড স্পিকারে দেয়। ফাতিহা ইলমার খোঁজ নিয়ে বলে, মা ইলমা, ফারিসকে তোমার পছন্দ হয়নি? ইলমা সবার দিকে এক নজর তাকায়। আদনানের দৃষ্টি ইলমার দিকে স্থির। কিছুক্ষণ সময় নিয়ে ইলমা জবাব দেয়, আপনার ছেলের মতো অতিরিক্ত সুশীল ছেলেকে আমার পছন্দ না, আর না তাকে বিয়ে করতে রাজি আমি। একটা কথা মনে রাখবেন, মনুষ্যত্ব না থাকলে মানুষ পশুর চেয়েও অধম হয়ে যায়। সবার পছন্দের দামি হিরে আমার প্রয়োজন নেই, আমি খাঁটি কয়লাতেই খুশি। ইনান শেখ মেয়ের কথায় ভীষণ অবাক হয়েছেন। এটা সে ইলমা তো? আজকাল মেয়ে বেশ স্পষ্টবাদী হয়ে উঠেছে। আদনান মুখের সামনে হাত দিয়ে হাসি নিভিয়ে রাখছে। তারেক মাহমুদ ইলমার দিকে তাকিয়ে আছেন। ইলমা সবার উপস্থিতি লক্ষ্য করে। ফাতিহা শেখ ইলমাকে বলেন, তোমার তো মা নেই, ভেবেছিলাম পুত্রবধূকে মেয়ের মতো করব। যাদের মা নেই তারা দিব্যি বেঁচে থাকে, আমি ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। কারো কৃত্রিম ভালোবাসা আমার প্রয়োজন নেই। ভালো থাকবেন। ইলমা কল কেটে দেয়। ইনান শেখ চুপচাপ স্থান ত্যাগ করে। ইলমা তার বাবার যাওয়ার দিকে তাকায়। আদনান ইলমার দিকে এক নজর তাকিয়ে আছে। অনেকদিন পর ইলমাকে মন ভরে দেখছে সে। ফর্সা মুখশ্রীর এক পাশটা কালো হয়ে বটে গেছে, দু হাতের চামড়াও কুচকে গেছে। ইলমা উঠে চলে যায়। রুমে আসতে আননোন নাম্বার থেকে ইলমার ফোনে কল আসে। রিসিভ করলে ফারিসের কণ্ঠস্বর শোনা যায়। ইলমা চোয়াল শক্ত করে বলে, আমাকে কল দিয়েছিস কেন? জুতোর বাড়ি দুটোতে মন ভরেনি, আরো দুটো লাগবে? কুল বেব, আমি যা বলছি মন দিয়ে শোনো। সময় নেই। ইনান শেখ রুমে আসতে ফাতিহার কল আসে। ইনান শেখ কল রিসিভ করলে ফাতিহা বলে, ভাইয়া ইলমাকে রাজি করাও, আমার অনেক আগে শখ ইলমাকে ছেলের বউ বানাবো। ইলমা রাজি না এই সম্পর্কে। তোমারও তো ইচ্ছে ওকে ফারিসের মতো ভালো ছেলের কাছে বিয়ে দেওয়া, তুমি ওকে বুঝাও। ও রাজি না ফাতিহা, আমার কিছু বলার নেই। ইলমা তো এমন না। যেমনই হোক, এই চিন্তা সরাও মাথা থেকে। ওকে বুঝাও, দেখো একে তো চেহারার বাজে অবস্থা, তার উপর সম্বন্ধ ফাঁকা হয়ে আছে। অন্যান্য ছেলেরা তো রূপ খুঁজবে, তাই না? দেখতে এসেও 2-4টে কথা শোনাবে। এখানে তো নিজের ফুপু। আচ্ছা ধরো অন্য জায়গায় বিয়ে হলো, বর মন মতো হলো না, 4 দিন গিয়ে 5 দিনের দিন তো খোটা দেবে, তাই না? এবার কি ভরসা যে আলু থালু করে মাথায় তুলে রাখবে? ফাতিহার কথা ইনান শেখ জবাব দেয় না। সত্যি তো, ফাতিহার কথা ভুল কিছু না। ইনান শেখ কিছুক্ষণ দম নিয়ে বলে, আমি কথা বলছি ইলমার সাথে। ইনান শেখ কল কেটে ইলমার রুমের দিকে যায়। নক করে ভেতরে গেল। ইলমা বাবাকে দেখে বসতে বলে। ইনান শেখ ইলমার দিকে তাকান। ইলমা মেঝেতে দৃষ্টি স্থির করে রেখেছে। ইনান শেখ ইলমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ফারিস ছাড়া অন্য কোনো পছন্দের ছেলে আছে তোমার? ইলমা না বোধকে মাথা নাড়ায়, তবে চটজলদি বলে, থাকলে তুমি তার সাথে আমার বিয়ে দিতে নাকি? আমার পছন্দ হলে অবশ্যই দিতাম। যাই হোক, যেহেতু পছন্দের নেই, সেখানে এসব বলেও লাভ নেই। কিছু বলবে? ফারিসকে নিয়ে তোমার কি সমস্যা? ইলমা চুপ হয়ে যায়। ফারিসের আসল রূপটা বলে দিবে, ভিডিও দেখাবে? ইলমাকে চুপ থাকতে দেখে ইনান শেখ বলেন, ফারিস ভীষণ ভালো একটা ছেলে। তোমার ফুপুর ইচ্ছেই তোমাকে বউ করা। দেখো বাবা, তোমার ভালো চেয়ে সবটা করেছি। ইলমা জবাব দেয় না। ইনান শেখ হেসে বলেন, বাবার উপর ভরসা নেই? ইলমা জবাব দেয় না। ইনান শেখ মেয়ের থুতনিতে হাত রেখে বলেন, আগামীকালকে ওদের আসতে বলছি।
এখন তুমি আসতে পারো। ইনান শেখ বেরিয়ে আসেন। ইলমা ছুটে ব্যালকনিতে চলে যায়, আকাশের দিকে তাকায়। মুহূর্তেই বুকটা হু হু করে ওঠে, না চাইতেও চোখ বেয়ে নোনা জল টলটল করে পড়তে থাকে। ইলমা ফ্লোরে দপ করে বসে পড়ে, চিন্তায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কারোর কাছে সবটা খুলে বলতে পারলে মনটা খুব হালকা হতো। সে জানে না ফারিস ঠিক কী করতে চাইছে। ইলমা পাশের ব্যালকনিতে তাকায়, সেটা তৃপ্তির রুমের ব্যালকনি। আগে আদনানের সাথে পাশাপাশি ছিল। বাসা চেঞ্জের সময় আদনান তার রুমের পাশের রুমটা নেয়নি। আজকাল তার দেখাও পাওয়া যায় না। এত ভালোবাসে তো দূরে সরে থাকছে কেন? সে কি টের পায় না ইলমার নীরব আর্তনাদ? সে কি ইলমার চোখে জমে থাকা ব্যথা উপলব্ধি করতে পারে না? এত কিসের রাগ অভিমান, দূরে থাকার প্রতিযোগিতা? সকাল থেকে রান্নাবান্নার আয়োজন চলছে। ইনান শেখের কথা মতো রান্নাবান্না হচ্ছে বাড়িতে। আজকে ইলমার এঙ্গেজমেন্ট হবে, এই খবর আদনান ছাড়া সবাই জানে। ফায়জা এসে ইলমার শাড়ি দিয়ে যায়, যেটা কিনে এনেছিল। ইলমার শাড়িটা দেখেই রাগ উঠে যায়। ব্যাগ থেকে বের করতে আরো বেশি রাগ হয়। হাত নিয়ে রাগে ছুঁড়ে মারে দরজার দিকে। ইলমার ছুঁড়ে মারা শাড়িটা গিয়ে আদনানের মুখের উপর পড়তেই মুখ ঢেকে যায়। ইলমা আদনানকে দেখে আরো বিরক্ত হয়, কাটকাট গলায় বলে, কারণ রুমে আসতে পারমিশন নিতে হয়, জানো না? এই চুপ, আজকে বিয়ে দিলে কালকে শ্বশুরবাড়ি চলে যাবে। এত রুম রুম করিস কেন? ভবিষ্যতে এই রুমে আমার বউ আমার বাচ্চা রাজত্ব করবে, তুই তখন কোথায় আর কি? ইলমার প্রচন্ড রাগ হতে হাতের কাছে থাকা অ্যালার্ম ঘড়ি আদনানের কপাল বরাবর ছুঁড়ে মারে। শক্ত ঘড়ি গিয়ে আদনানের কপালে লাগতে আদনানের হাত চলে যায় কপালে। ভীষণ ব্যথা পেয়েছে। ইলমার এরকম রেগে যাওয়া পাগলামিতে আদনান অসন্তোষ প্রকাশ করছে না, বরং মনের অজান্তে হাসে। ইলমা গলা ফাটিয়ে চিৎকার করে বলে, রুম থেকে বের হও, একটাও বাজে কথা বলবে না। খোদা এই মেয়ের বরকে তুমি রক্ষা করিও, না হলে বেচারা 2 দিনে মারা যাবে। তাতে কার বাপের কি? এই শালি, তুই বাপ টানছিস কেন? 100 বার টানবো, তাতে কার বাপের কি? হ্যাঁ, আয় হায়, শালির প্রেমিকের সাথে ঝগড়া চলছে নাকি? আদনানের গা জ্বালানো কথায় ইলমা ফোঁস করে উঠে আদনানকে রেখে রুম থেকে বেরিয়ে যায়। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে বলে, কি অভদ্র মেরে বাবা, মানুষ রুমে গেলে বসতে দেয়, আর এই মেয়ে মাথা ফাটিয়ে দেয়। আদনান ফ্লোরে পড়ে থাকা নতুন শাড়িটা হাতে নেয়, ব্যাগে ঢুকিয়ে ইলমার কাবাটের উপর ছুঁড়ে মারে। বিরক্ত হয়ে রুম থেকে বের হয়। দুপুরে ফাতিহা একাই এসেছে, বাকিরা অবাক হয়। পাত্র ছাড়া কিসের এঙ্গেজমেন্ট? ইলমার আগে গিজগিজ করতে করতে সোফায় বসে। শাড়ি টাড়ি পরেনি, নর্মাল 3 পিস পরে এসেছে। ফায়জা ফরিদা পারভিন মিলে শাড়িটা খুঁজছে, কিন্তু পায়নি। ইলমা নিজেও জানে না শাড়িটা কোথায়। খাওয়া দাওয়া শেষ হতে ইনান শেখ ফাতিহাকে বলে, ফারিস কোথায়? কাজ পড়েছে, সমস্যা নেই, আমরাই তো। ইলমা বিরক্ত হয়। আদনান সাদা পাঞ্জাবি পরেছে, দেখে মনে হচ্ছে এঙ্গেজমেন্টটা তারই হবে। ফাতিহা আংটি বের করে ইলমার দিকে তাকিয়ে একগাল হাসে, কিন্তু ইলমা তাকায় না। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন ইনান শেখের কল বেজে ওঠে। ফারিস কল দিয়েছে। ইনান শেখ হাসি মুখে কল রিসিভ করতে ফারিস সালাম দেয়। ইনান শেখ সালামের জবাব দিয়ে ফোন লাউড স্পিকারে দেয়। তখন ফারিস বলে, আম্মু কোথায়? ইলমা পাশে বসা। শেখ নিবাসে গিয়েছে? কেন, তুমি জানো না? না, কেন গিয়েছে? আজকে তো এঙ্গেজমেন্ট তোমার আর ইলমার, তুমি আসোনি কেন? আমি কোনো ইলমাকে বিয়ে শাদী করতে পারবো না। আর আমার অসুন্দর মেয়েকে বিয়ে করবে কে? আচ্ছা, আমি কোনো ইলমাকে বিয়ে শাদী করতে পারবো না। আর আপনার অসুন্দর মেয়েকে বিয়ে করবে কে? এত সুন্দর মেয়ে থাকতে এসিডে কুচকানো কালো চামড়ার মেয়েকে আমি ফারিস বিয়ে করব? আমি কেন, কোনো রুচি সম্পন্ন ছেলেই ওকে বিয়ে করবে না। মাপ চাই, আম্মুকে বলবেন চলে আসতে। ফারিসের কথা শেষ হতে ইনান শেখ কলটা কেটে দেন। রাগে মুখশ্রীর রং পরিবর্তন হয়ে গেছে। ফাতিহা অবাক হয়েছে ছেলের কথায়। যে ছেলে তাকে পাঠালো সেই বলছে কিছু জানে না। আদনান সোফায় বসে ইনান শেখকে দেখছে। আগুন লেগেছে ভালোই। ইলমার এক মুহূর্ত বসেনি, সোজা উঠে চলে আসে। ইনান শেখ মেয়ের যাওয়া দেখছে। আদনান তারেক মাহমুদকে কনুই দিয়ে গুঁতো দেয়। তারেক মাহমুদ ছেলের ইঙ্গিত পেয়ে সজাগ হয়ে যান। ফায়জা রেগে ফুঁসে উঠেছে। ভাব এরকম, ফাতিহা মুখ খুলবে তো ফায়জা ডিটারজেন্ট ছাড়া ধুয়ে মুছে দিবে। ইনান শেখের কথা হারিয়ে গেছে। তারেক মাহমুদ গম্ভীর কণ্ঠে বলেন, আমাদের মেয়ে যথেষ্ট সুন্দর, অন্য কোথাও বিয়ে শাদী দিয়ে দূরে সরাতে চাই না, পরিবারে রেখে দেব। ইনান শেখ কিছু বলেন না। ফরিদা পারভিন ফারিসের কথা ভেবেই অবাক হচ্ছে। ছেঁড়াকে ভালো মনে করেছিল সবাই। ফরিদা পারভিন আদনানের দিকে তাকান। ইনান শেখকে বলেন, আমার নাতিনরে আমার কাছেই রাখুন। তারেক যে প্রস্তাব দিল আমি রাজি। ইনান, তোমার কোনো মত আছে? ইনান শেখ নিভন্ত গলায় জবাব দেয়। ইলমা রাজি থাকলে আলহামদুলিল্লাহ। ইনান শেখের কথায় আদনান মৃদু হাসে। ফায়জা এবং তৃপ্তি যায় ইলমার রুমে। আদনান এক মুহূর্ত দাঁড়ায় না। নিজের রুমে এসে কাবার থেকে একটা শপিং ব্যাগ বের করে সোজা ইলমার রুমে যায়। ইলমা গম্ভীর মুখ করে বসে আছে। ফায়জা তৃপ্তি হয়তো বিয়ের কথা বলেছে। প্রতিউত্তরে ইলমার প্রতিক্রিয়া আদনান দেখেনি। এসে ইলমার দিকে শপিং ব্যাগ ছুড়ে দিয়ে বলে, তাড়াতাড়ি রেডি হ, বিয়ে করব। এই রুম আমার, এখান থেকে যা। ইলমা তেজ দেখিয়ে বলে। আদনান ধমকে বলে,
এখন উল্টোপাল্টা করবে তো তুলে কাজী অফিস গিয়ে নিয়ে বিয়ে করব। এত কষ্ট করে কাজে অফিস যেতে হবে না, দুজন ঝগড়া বন্ধ করলে বাড়িতেই বিয়ে হবে। শালিকে বলবি ভদ্রতা শিখে নিতে। তোর ভাইকে বলবি কথায় কথায় শালি বলা বাদ দিতে। ইলমার কথায় আদনান বিরক্ত হয়ে বলে, আমি কি বলবো না বলবো তোকে জিজ্ঞাসা করে নেব নাকি? আমি তোকে বিয়ে করব না। আমিও করব না, ঠেকা পড়েনি। চুপ করবে তোমরা? আদনান যাও তো। ফাইজার ধমকে আদনান ইলমার দিকে চোখ রাঙিয়ে তাকায়। ইলমা মুখ ভেঙচি কাটে। আদনান থমথমে মুখ করে বেরিয়ে আসে। তৃপ্তি শপিং ব্যাগ খুলতে দেখে লাল রঙের একটা শাড়ি। শাড়িটা চিনতে অবশ্য ভুল হয়নি, সেই শাড়ি যেটা ইলমা মেলায় পছন্দ করে এসেছিল কিন্তু নেয়নি। আদনান সেটা কিনে রেখে দিয়েছে। সাথে আছে দুমুঠো লাল রেশমি চুড়ি। কোনো আপত্তি ছাড়া ইলমা নিজেকে লাল শাড়িতে সুসজ্জিত করে। ঈশিতা নিজের কাবার থেকে নিজের বিয়ের দোপাট্টা এনে ইলমাকে পরিয়ে দেয়। আদনান লিভিং রুমে তারেক মাহমুদের পাশে বসে বন্ধুদের খবর দিচ্ছে। ইনান শেখের মুখ এখনো থমথমে, তবে বুঝেছে ইলমা বিয়েতে রাজি। তারেক মাহমুদ, হুজুর এবং কাজী দুজনকে খবর দিয়েছেন। মাগরিবের পরপর হুজুর আসে, সাথে আদনানের বন্ধু মহলের সবাই। ইলমাকে সাজিয়ে রুমে বসানো হয়েছে। আদনান মাথায় টুপি পরে ইলমার রুমে আসে। দুজনকে পাশাপাশি বসানো হয়। হুজুর এসে দুজনের বিয়ে পড়ানো শুরু করে। আদনানকে যখন হুজুর বলে, কবুল বলো বাবা, আদনান ফটাফট 3 বার বলে, আলহামদুলিল্লাহ কবুল। তার এরকম তাড়াহুড়া দেখে নির্মাণ সেজান সবাই হাসে। ইনান শেখ এক কোণে দাঁড়িয়ে আছেন। একটা টু শব্দ করেননি তিনি। দেখে মনে হচ্ছে ভীষণ শকে আছেন। ইলমাকে যখন কবুল বলতে বলা হয় ইলমা অনেকক্ষণ চুপ করে থাকে। ইলমা চুপ থাকাতে আদনান বিরক্ত হয়ে বলে, এখন আবার ঝগড়া করতে যাচ্ছিস? আমি তোকে বিয়ে করব না। তাহলে আমার বউর জন্য কিনে আনা শাড়ি ভাজ নষ্ট করলি কেন? আমার রুম থেকে বের হ। ওদের ঝগড়া দেখে হুজুরের মুখটা গম্ভীর করে নেয়। তারেক মাহমুদ আদনানকে বলেন, চুপ থাকতে কি কষ্ট হয়? ফাইজা ইলমাকে বলে, কবুল বলো। ইলমা চুপ করে রয়। ইনান শেখের দিকে তাকায়। ফরিদা পারভিন বলেন, ইনান এদিকে আসো, তোমার মেয়ে তোমাকে পাশে রেখে বিয়েতে সম্মতি দিবে। ইনান শেখ চুপচাপ এসে ইলমার পাশে বসতে ইলমা বাবার হাত নিজের হাতের মুঠোয় নেয়। জোরে শ্বাস নেয়, চোখ বন্ধ করে বলে, আলহামদুলিল্লাহ কবুল। ইলমা কবুল বলা হতে আদনান হাসে। হুজুর মোনাজাত করে নবদম্পতির জন্য দোয়া করে। ইনান শেখ মুখ গম্ভীর করে উঠে পড়েন। পাশে বসে ফরিদা পারভিন। আদনান সবার দিকে আর চোখে তাকায়। নির্মাণ আদনানকে বলে। আদনান মৃদু হাসে। সবাই যখন মিষ্টি মুখ করতে ব্যস্ত তখন আদনান ইলমার কাছাকাছি ঘেঁষে বলে, শাদি মৌরক কিসের? শাহরিয়ার আদনান শেখ। বিনিময়ে ইলমা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিয়ে শাদির পর্ব শেষ হতে আদনান উঠে দাঁড়ায়। নির্মাণ সেজানকে সাইডে এনে বলে, বাইরে যাব। আদনানের কথায় সেজান শুধায়, এখন গিয়ে কি করবি? বিয়ে করেছি অথচ বউকে একটা শাড়ি আর দুমুঠো চুড়ি ছাড়া কিছু দিতে পারলাম না। কিছু গোল্ড কিনবো। আদনানের কথায় নির্মাণ হেসে আওড়ায়, তোর শ্বশুরকে নিয়ে যা, তার পছন্দে গোল্ড কিনে আনিস। ওনার ঘুম এখনো ভাঙেনি। আমি যে মেয়ে বিয়ে করে এনেছি বোধহয় টেরে পাইনি। টের পেলে কি করবে কে জানে। হায় হায়। সেজানের কথায় আদনান হাসে। 3 বন্ধু মিলে কথায় ব্যস্ত। তারেক মাহমুদ জানান সবাই মিলে ডিনারটা রেস্টুরেন্টে করবে। বাসায় রান্না বান্নার ভেজাল করার দরকার নেই। আইডিয়াটা সবার কাছে বেশ পছন্দ হয়। আদনান, নির্মাণ এবং সেজানকে নিয়ে বেরোয়। 9টার দিকে বাকিরাও যাবে। আদনান যেতে ইলমা খাটের সাথে হেলান দিয়ে বসে। সাধারণ সাজে সে কারোর বউ হয়েছে। কি সুন্দর এবং স্নিগ্ধময় ব্যাপারটা। এই হালকা সাজসজ্জা, খুব কম খরচের বিয়ে, ব্যাপারটা স্বপ্নের মতো ছিল। ইলমা কখনো ভাবেনি এরকম হুটহাট বিয়ে হবে। এর 2 দিন সময় নিয়েও তো বিয়েটা করতে পারত, কিন্তু আদনানের এত ধৈর্য নাই। ইনান শেখের সম্মতি আছে, ইলমা রাজি, মানে আজকেই 3 কবুল। অবশেষে সে জেহেরা ইলমা মেলিসা থেকে মিসেস শাহরিয়ার আদনান শেখ হয়ে গেল। সদরঘাটের প্রেমিক নারী থেকে আদনানের প্রেমিক নারী। জার্নিটা খুব একটা সহজ ছিল না। দূরত্ব, ঝুটঝামেলা সব মিলিয়ে দুজনে 2 হাত মিলে 4 হাত হয়েছে। আদনান গোল্ডের দোকান থেকে একটা চেন এবং ছোট্ট একজোড়া কানের দুল নিয়েছে। ইলমার নাক ফুটা করেনি, সেজন্য নাকফুল নেয়নি। এই ছোট্ট 2টো জিনিস কিনে আদনান বেশ শান্তি পেল। জব করে যা টাকা পেত সব খরচ করেনি। এছাড়া আগে তারেক মাহমুদের থেকে টাকা পয়সা যখন যা চেয়েছে সেরকম অ্যামাউন্টই পেয়েছে। এর মধ্যে কোনো মাসে সব খরচ করেছে, কোনো মাসে জমিয়েছে। মিউজিক ভিডিওতে কাজ করেও ভালো অ্যামাউন্টে টাকা পেয়েছে। সব মিলিয়ে তার জমানো টাকার সংখ্যা ক্ষুদ্র, তবে তার কাছে অনেক কিছু। 3 বন্ধু গোল্ডের দোকান থেকে বেরোতে সেজান এবং নির্মাণ ফুলের দোকানে যায়। আদনান এবং ইলমার জন্য রুম সাজাবে তারা। আদনান এসে কিছু লাল গোলাপ ফুল দিয়ে ছোট্ট একটা তোড়া বানিয়ে নেয়। নির্মাণ সেজান ফুল কিনেছে। 3 বন্ধু মিলে রওনা হয় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সবাই মিলে 15 জনের মতো খোলামেলা একটা রেস্টুরেন্টে এসেছে। খুব একটা ভিড় নেই। বাইরে ছাউনির মতো করে বসার জায়গা, সেখানে বসে আড্ডা দেওয়া যাবে। বড়রা সবাই ভেতরে, ইলমাও তাদের সাথে আছে। আদনান বাকিদের সাথে ভেতরে যায়।
ইলমা তার বাবার পাশে চেয়ারে বসা। আদনান আসতে ইলমার পাশে চেয়ার ছেড়ে দেয় তৃপ্তি। ইলমা আদনানের দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি গুছিয়ে নেয়। ইনান শেখ মুখে হাত দিয়ে বসে আছেন। আদনান ইলমার পাশে বসে। টেবিলের নিচে ইলমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে তাকায়। ইলমা আদনানের দিকে তাকায়। হাত ছাড়ানোর জন্য নাড়াচাড়া দিলে আদনান ছাড়ে না, উল্টো সবার সাথে কথা বলায় ব্যস্ত সে। ইনান শেখ ইলমার দিকে তাকিয়ে বলেন, খাবার আসতে দেরি হবে, তোমার জন্য বাইরে থেকে কিছু আনবো? ইলমা অন্য হাত দিয়ে আদনানের হাতে চিমটি কাটলে আদনান হাত ছেড়ে দেয়। ইলমা দু হাতে টেবিলের উপর রেখে শ্বাস নেয়। ইনান শেখের দিকে তাকিয়ে বলে, না, কিছু লাগবে না। আদনানের ঠোঁটের কোণ থেকে হাসি সরছে না। সবার নজরে আসে সেই হাসি। দেখে মনে হচ্ছে কত জনমের জমিয়ে রাখা ভালোবাসা সাধন করেছে। সবাই মিলে ডিনার শেষ করে কিছুক্ষণ কথাবার্তা বলে আর দেরি করেনি, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আদনান বাইরে বেরোয়। বাইকের সামনে আসতে ইলমাকে দেখে বলে, বাইকে ওঠ, সবাই চলে যাক, তোকে নিয়ে একটু ঘুরে এরপর আসবো। ইলমা নাকমুখ কুচকে জবাব দেয়, সবার সামনে তোর বাইকে উঠতে পারবো না। কিরে শালি, বিয়ের আগে তো ভালোই ছিলি, এখন তো দেখছি তুই শব্দটা ঠোঁট থেকে সরছেই না। যতদিন তোর শালি বলা বন্ধ না হচ্ছে ততদিন আমারও তুই বলা বন্ধ হবে না। বাইকে বস। তখন ফরিদা পারভিন বলেন, নতুন বউ, রাত বিরাতে ঘোরার দরকার নেই, খারাপ বাতাস লাগলে পরে সমস্যা হবে। আদনান এসব কুসংস্কার কখনো বিশ্বাস করে না, তারপরেও জোর দেয়নি। ইলমাও আদনানের বাইকে ওঠার আগ্রহ দেখায়নি। সে তার বাবার কারে করে বাড়ি এসেছে। আদনান নির্মাণকে নিয়ে বাইক চালিয়ে এসেছে। মনে মনে ইলমাকে কত শত বকেছে। বিয়ের পর যেন আদনানকে চিনেই না, অথচ বিয়েটা তার সাথেই হলো। জনসম্মুখে এত এড়িয়ে যায়, ঠিকই তো তার সাথে এক রুমে থাকবে, ঘুমাবে। আদনানের মুখের অবস্থা দেখে নির্মাণ শব্দ করে হাসি। পুরোটা পথ মজা নিয়েছে আদনানের সাথে। বাড়িতে আসতে বন্ধুমহলের সবাই আদনানের রুম দখল করে নেয়। ইলমা নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছে, ভীষণ ক্লান্ত সে। বাকিরা লিভিং রুমে গল্প গুজবে মেতেছে। ইলমার রুমে ইজাজ বসে ফোনে গেমস খেলছে। ইলমা বালিশে মাথা লাগিয়ে দিতেই ঘুমের ঝংকার চলে আসে। আধা ঘন্টার মতো সময় নিয়ে সাধারণভাবেই রুম সাজিয়েছে তারা। 12টা বেজে গেছে অলরেডি। নিশাত রাহা থেকে যাবে, নির্মাণ সেজান চলে যাবে। তৃপ্তি সবার জন্য চা বসিয়েছে। নির্মাণ দরজার সামনে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। আদনান সোফায় বসে ফোনে মগ্ন। এখনো রুমে আসার তাড়া নেই তাদের। তৃপ্তি সবার জন্য চা নিয়ে আসে। চা পান করে ইনান শেখ রুমে চলে যান। ঈশিতা, তারেক মাহমুদও পেছন দিয়ে চলে যান। সবারই ঘুমানোর সময় হয়ে গেছে। নিশাত রাহা আদনানের সাথে কিছুক্ষণ ইয়ার্কি করে। তৃপ্তি এবং ফরিদা পারভিন যায় ইলমার খোঁজে। এসে দেখে সে গভীর ঘুমে তলানো। ইলমার অবস্থা দেখে তৃপ্তি এবং ফরিদা পারভিন শব্দ করে হাসে। ইলমাকে ঘুম থেকে ডেকে তোলাতে ইলমা বিরক্ত হয়। রাগ দেখিয়ে তৃপ্তিকে বলে, তোর ভাইকে বল শুয়ে পড়তে, আমি আজকে আমার রুমেই ঘুমাচ্ছি। আরে ভাই চল, টাকা নিয়ে ঘুমাতে যাব। ফরিদা পারভিন ইলমাকে টেনে তোলেন। ইলমা ঝিমিয়ে উঠে দাঁড়ায়। 2-1 কদম এগোতে ফরিদা পারভিন ডেকে বলেন, সেরি, আজকে তো সাজলি না, এখন হাত মুখ ধুয়ে একটু সাজ। আমার নাতে কি এতই ফেলা গেছে? বুড়ি, তুমি সেজে নাতির কাছে যাও, ঘুম বাদ দিয়ে। এত প্রেম নাই আমার। আমার বয়স শেষ, যুবতী থাকতে তোদের দাদাকে কম না চাইছি নাকি? যা বেডি, রেডি হয়ে আয়, এর আগে রুম থেকে বেরোবি না। ইলমা মুখ ভেঙচি কাটে। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে হালকা পাতলা সাজে। তার সাজসজ্জা তদারকি হতেই অনেকটা সময় পেরিয়ে যায়। তৃপ্তি এবং রাহা এসে ইলমাকে নিয়ে রুমে চলে যায়। খাটের উপর বসিয়ে দিয়ে দুজন রুমের দরজার সামনে আসে। বন্ধুমহলের 4 সদস্য, সাথে আছে তৃপ্তি। তাদেরকে তাদের টাকা বুঝিয়ে দিয়ে আদনান রুমে এসে দরজা লাগিয়ে দেয়। ইলমা আদনানকে দেখে নজর সরিয়ে দেয়। বুকের ভেতর তোলপাড় হচ্ছে, কেমন নার্ভাস ফিল হচ্ছে। এই সেই বাজে ছেলেটা যে একসময় মেয়েদের ইফটিজিং করত, ক্লাবে নাচতো। সেই বাজে ছেলেটা বিয়ে করেছে। আদনান সোফায় বসে দূর থেকে ইলমাকে এক নজর দেখে। ইলমা নড়ে চড়ে বসে। আদনানের উপর রাগ হচ্ছে। এদিকে তার ঘুমের ঘোরে চোখে দেখতে পাচ্ছে না, অন্যদিকে আদনান সংসেজে বসে আছে। আদনান ইলমার বিরক্তি টের পেতেই উঠে দাঁড়ায়। এগিয়ে এসে ইলমার সামনে বসে এক নজর ইলমাকে দেখে। টেবিলের পাশে থাকা ফুলের তোড়া হাতে নিয়ে ইলমার দিকে এগিয়ে দেয়। আমতা আমতা করে বলে, শাদি মোবারক প্রেমিক নারী। ইলমা ফুলগুলো হাতে নিয়ে জবাব দেয়, দোয়া করি বিবাহিত জীবন সুখী হোক আপনার। বুকে অনেক বেশি ভালোবাসুন আর ঝগড়া করা বন্ধ করুন। ইলমার কথায় আদনান হাসে জবাব দেয়, ভালোবাসি তো, অনেক বেশি ভালোবাসি। সে জানি কেমন ভালোবাসেন। আমি সিরিয়াস হয়ে কথা বলছি। আমিও। ইলমার তেরা জবাবে আদনান উঠে দাঁড়ায়। ইলমার ঘোমটা সরিয়ে দিয়ে বলে, আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। ইলমা তাকায় আদনানের চোখের দিকে। ইলমার এরকম তেরামি দেখে আদনান বিরক্তিতে নাক মুখ কুঁচকে নেয়। নজর সরিয়ে বলে,
আমার প্রতি রাগ কমেনি তোর? কিসের রাগ? তেরা কথা বলবি না। ইলমা জবাব দেয় না। পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়তে আদনান তড়ি ঘড়ি এসে হাত ধরে বলে, এখনো ঘুমিয়ে যাবি? তো কি করব? সর, আমার ঘুম পাচ্ছে। আদনান মুখটা গম্ভীর করে নেয়, ইলমাকে ইশারায় বসতে বলে। আদনান পাঞ্জাবির পকেট থেকে বক্স বের করে ইলমার সামনে ধরে। ইলমা বক্সের দিকে নজর দিতে দেখে একটা চেন এবং ছোট্ট একজোড়া কানের দুল আছে। সিম্পলের মধ্যে বেশ সুন্দর দুলগুলো। ইলমা সেদিকে তাকিয়ে বলে, তুমি পছন্দ করেছো? কেন খারাপ? খারাপ কখন বললাম? আয় তোকে পড়িয়ে দিই। ইলমা অগ্রসর হয়, মাথার দোপাট্টা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ইলমা তাড়াহুড়ো দেখে আদনান এগিয়ে আসে। দোপাট্টার ক্লিপ যত্ন সহকারে খুলে দিতে ইলমা সেটা সাইডে সরিয়ে রাখে। নিজের কানে থাকা ছোট্ট গোল্ডের টপ দুটো খুলে বক্সে রাখে। আদনানের দেওয়া দুলগুলো কানে পড়ে নেয়। আদনান ইলমাকে টেনে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড় করায়। ইলমা নিজেকে পুনরায় পরখ করে। সাধারণ একটা লাল শাড়ি, 2 হাতে লাল চুড়ি, কানে ছোট্ট দুল, পাশে শুভ্র রঙের পাঞ্জাবি পরা একজন পুরুষ দাঁড়ানো। এক মুহূর্তের জন্য এই দৃশ্যটা ভীষণ সুন্দর লাগলো ইলমার কাছে। নিজেকে নতুন রূপে আবিষ্কার করলো, কারোর অর্ধাঙ্গিনী রূপে। আদনান ইলমার খালি গলায় নিজের আনা চেনটা পরিয়ে দেয়। চেনের মাঝ বরাবর ছোট্ট ডিজাইন দিয়ে লেখা। আদনান নিজেও আয়নায় দেখে নিজের পাশে নতুন বউ রূপে নিজের পছন্দের মানুষ, হৃদয়ের অধীনস্থে থাকা ভালোবাসার মানুষ, যাকে নিজের করে পাওয়ার এক বুক আশা এবং আকাঙ্ক্ষা ছিল। আজকে সেই মানুষটা তার হয়েছে। কিছু মুহূর্ত যাওয়ার পর আদনানের কল আসতে দুজনার ভাবনায় সুতো ছিঁড়ে যায়। আদনান বিরক্ত হয়ে ফোন হাতে নেয়। আননোন নাম্বার দেখে আপাতত কল রিসিভ করেনি। ইলমা ধীর পায়ে হেঁটে খাটের সামনে আসে, ফুল দিয়ে সজ্জিত খাটে উঠে বসে, দেয়ালের পাশের বালিশে মাথা লাগিয়ে দেয়। আদনান লাইট অফ করে ইলমার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ইলমা ধরফড়িয়ে উঠে বসে। ইলমাকে উঠতে দেখে আদনান টেবিল ল্যাম্প চালায়, ভ্রু কুঁচকে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।